প্রত্যেক দিনের কাজের এনার্জি কোথায় থেকে পাই জানেন? এই যে আমার সবুজ ব্যালকনির সবুজ সবুজ দৃশ্য, কি সুন্দর ফুল ফল, এইগুলো দেখলে না আমি একদম কাজের প্রতি অনেকটা বেশি এনার্জি পেয়ে যাই। বাগান করা আমার সব সময় খুব বড় বেশি পছন্দের। আমি ছোটবেলা দেখতাম আমার মা আমাদের বাড়িতে অনেক ধরনের শাকসবজির বাগান করত, ফুলের বাগান করত। সেই থেকে আমার মনে সাধ জাগতো যে যদি কখনো আমার একটা সংসার হয়, যদি একটু জায়গা আমি পাই, সেই জায়গাটাতে আমি আমার মনের মতো করে সাজাবো। সেই থেকে আমি আমার ব্যালকনিটাকে সুন্দর করে গাছ দিয়ে সাজাইছি। আর এই গাছগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগে, কি বলবো, হয়তো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, আমার ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। আশা রাখতেছি সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তবেই হয়তো প্রত্যেক দিন একটু একটু করে দেখতে দেখতে কোনো না কোনো দিন আমাকে ভালোবেসে ফেলবেন। আর সেই ভালোবাসা থেকেই হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সেই আশা নিয়েই প্রত্যেক দিন ভিডিও তৈরি করে যায়, অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে যায়। এই যে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু হেল্প করবেন। তো অফ ক্যামেরাতে সকালে কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে যে ফার্নিচার ক্লিনিং করলাম, সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো ফার্নিচার ক্লিন করে তারপর আমি ডিরেক্ট চলে আসলাম রান্নাঘরে। আর এই তো দেখেন রান্নাবান্নার আপডেট, রান্নাবান্না শুরু হয়ে গেছে আর পাঙ্গাস মাছের তরকারিটা হয়েও গেছে। এদিকে রান্নাবান্না করতে করতে দেখেন জানালাটা হঠাৎ করে ছায়া দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একদম মুষলধারে বৃষ্টি চলছে আর কি। রান্নাবান্না করতে করতে বৃষ্টি দেখতে দেখতে পেটে একটু ক্ষুধাই লেগে গেল, ভাবলাম হালকা পাতলা কিছু খাই। তারপর দেখলাম ঘরে অনেক ধরনের ফ্রুটস আছে, তো ড্রাগন ছিল, তার সাথে আম ছিল, ভাবলাম একটু ড্রাগন আর আম কেটে খাই। তো আসলে ড্রাগন ফ্রুটসটা যদিও অনেকটা মানে পুষ্টিগুণ ভরপুর, তারপরেও ড্রাগনটা আমি খাইতে পারি না। তো আমার বড় মেয়ে সবচেয়ে ড্রাগন বেশি পছন্দ করে, আমার বড় মেয়ে আর ওর বাবা, ওরা দুজনেই বেশি খায় আর কি। তো আমি, মা, রাত্রি, আমরা তিনজন ড্রাগন খাই না বললেই চলে। তো এই তো আম আর ড্রাগন কেটে নিচ্ছি, আমরা তিনজনে মিলে আম খাবো আর সৃষ্টি ড্রাগনও খাবে প্লাস আমও খাবে। তো এইভাবেই সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, রান্নাবান্না করতেছি, এইভাবেই এক এক করে সংসারে সব কাজকর্ম করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। একটা কমেন্টস করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। প্লিজ 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 আমার এইটুকু হেল্প আপনারা করতেই পারেন চাইলে। যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার সময় যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মুখরোচক কিছু খাইতে মন চাইতেছে। তো সেই জন্য যে দেখেন আমরা নারকেলের পুলি পিঠা করে নিচ্ছি আর কি, ময়দা দিয়ে। তো ময়দা দিয়ে নারকেলের এরকম ভাজা পুলি পিঠা খাইতে কিন্তু সেই স্বাদ, সবাই কিন্তু খায়, তো আমরাও করে নিচ্ছি। আর মানে এত পরিমাণে টেস্ট হয়েছিল আর কি বলবো, ভীষণ মজা লাগছিল পিঠাগুলো। আমরা গৃহিণী মানুষ, আমাদের সকাল থেকে সেই রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সংসারের কাজ আমাদের থাকবেই। তো এভাবেই প্রত্যেক দিন এক এক করে সবগুলো কাজ করে ফেলি। সেই সকাল থেকে কাজকর্ম শুরু হয়েছে, এখন প্রায় 7:30টার মতো বাজে, এখনো কিন্তু কাজ শেষের নামে কোনো নামগন্ধই নেই। এই তো পিঠা বানাচ্ছি, পিঠা টিঠা খাইয়ে মেয়েকে নিয়ে পড়তে বসবো। তারপর রাতে রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, ঘর ঝাড়ু দেওয়ার, বাসনপত্র দেওয়া, অনেক কাজকর্ম আছে, তারপরে রাতে ঘুমাতে যাওয়া।
তো আসলে করার কিচ্ছু নাই, আমরা গৃহিণী মানুষ, এই কাজগুলো আমাদেরকে হাসি মুখেই করতে হবে, তাহলে আমাদের সংসার জীবন সুন্দর হবে, তাই না? এগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে এমনকি রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ আমাকে এইটুকু হেল্প আপনারা করবেন, আর আমিও চেষ্টা করব আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে আমার যথাসাধ্য পরিমাণে হেল্প করার। সকাল 11টা থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছিলাম, এখন বাজে সন্ধ্যা প্রায় 8টার কাছাকাছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সারাদিন টুকটাক করে কি কাজ করলাম না করলাম সবগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। জানি না অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবেন। আর দেখেন কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে দেখতে, না যতটা পরিমাণে ইয়াম্মি হয়েছিল খাইতে কিন্তু তার থেকে আরো বেশি পরিমাণে ভালো লাগছিল। এই যে দেখেন প্লেট ভর্তি করে নিয়ে নিলাম পিঠা, আর এদিকে এই যে কয়টা একটু ব্যাটার বেশি ছিল সেগুলো দিয়ে লুচি করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।